আসসালামু আলাইকুম। আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি লন্ডন ব্রিজ এবং টাওয়ার ব্রিজ। অ্যাকচুয়ালি আমি আজকে লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজ পর্যন্ত হেঁটে যাব, আর এই হাঁটা অবস্থায় আমার চোখে কি কি পড়লো এবং সব কিছু আমি আপনাদের দেখাবো। চলুন যাই তাহলে দেখি লন্ডন ব্রিজ এবং টাওয়ার ব্রিজের মধ্যে তফাৎ কী। লন্ডনের ঐতিহাসিক এবং ব্যস্ততম একটি জায়গার নাম লন্ডন ব্রিজ। আমার ঠিক পেছনেই দেখছেন টেমস নদী আর লন্ডনের চমৎকার সব উঁচু উঁচু ভবনগুলো। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কেউ কর্মব্যস্ত পায়ে ছুটে চলছেন, আবার কেউ বা এসেছে লন্ডনের সৌন্দর্য উপভোগ করতে। আর টেমস নদীর বুকে এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চড়ে পুরো লন্ডন শহর ঘুরে দেখা যায়। একটু দূরে তাকালেই দেখা যাচ্ছে লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজ। চমৎকার নীল আকাশের নিচে টেমস নদীর এই ভিউটা সত্যি মন কেড়ে নেওয়ার মতো। চলুন এবার ব্রিজ থেকে নেমে ঠিক নদীর পাশ ঘেঁষে আমরা হেঁটে যাই। এই এলাকাটিকে বলা হয় লন্ডন ব্রিজ সিটি। নদীর পাড়ে বসে মানুষজন আড্ডা দিচ্ছে, কফি খাচ্ছে আর চমৎকার সময় কাটাচ্ছে। পুরো পরিবেশটার মধ্যে একটা দারুণ পজিটিভ ভাইব আছে, তাই না? চলুন আরেক ধাপ নিচে নামা যাক। লন্ডনের এই মনোরম আবহাওয়া আর চারপাশের এই প্রাণবন্ত পরিবেশ যে কোনো ভ্রমণ পিপাসুর মন ভালো করে দিতে পারে নিমিষেই। ব্রিজের এই পাশটা ধরে হাঁটতে ভীষণ ভালো লাগছে। এগুলো হচ্ছে উবার বোট, আর এগুলোতে চড়ে লন্ডনের বিভিন্ন জায়গায় অনায়াসে চলে যাওয়া যায়। লন্ডন এমন একটি শহর যেখানে ইতিহাস এবং আধুনিকতা পাশাপাশি অবস্থান করে আছে। আজ এখানে রৌদ্রোজ্জ্বল চমৎকার একটি দিন চলছে, আর এই কারণে নদীর পাড়ে বসে মানুষজন আড্ডা দিচ্ছে, কফি খাচ্ছে এবং চমৎকার সময় কাটাচ্ছে। পুরো পরিবেশটার মধ্যে এত সুন্দর একটা পজিটিভ ভাইব আছে, কি বলবো। চারিদিকে যেখানে তাকাচ্ছি সবাই দেখছি গল্প করছে, ছবি তুলছে, আমারও ভালোই লাগছে। আর এই যে আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটি যুদ্ধজাহাজ। এটি হলো বিখ্যাত HMS বেলফাস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঐতিহাসিক জাহাজটি এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আমার এই পাশেই রয়েছে ছোট বড় অসংখ্য কফি শপ এবং রেস্টুরেন্ট, আর পাশে রয়েছে ঐতিহাসিক হাইস গ্যালারি। ঠিক আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি কিছুটা অদ্ভুত ভাস্কর্য। এর নাম দ্য ন্যাভিগেটর্স। 1987 সালে শিল্পী ডেভিড ক্যাম্প এটি নির্মাণ করেন। এটি ভাস্কর্য মূলত লন্ডনের সমৃদ্ধ সামুদ্রিক বাণিজ্যের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। চারপাশে এই চমৎকার আর্কিটেকচার এবং কাচের ছাদ সত্যি দেখার মতো সৌন্দর্য। গ্যালারির সামনে দিয়ে নদীর পাড় ধরে হাঁটা, আর দূর থেকে দেখা যাচ্ছে বহুতল ভবন, যেমন দ্য ওয়াকি টকি বিল্ডিং। দেখা যাচ্ছে বহুতল ভবন স্কাই গার্ডেন, যেটি আমার অন্য আরেকটি পর্বে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছেন এই ঐতিহাসিক যুদ্ধজাহাজটি দেখার জন্য প্রতিদিন এখানে প্রচুর মানুষের ভিড় হয়। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে ইতিহাস সম্পর্কে জানতে আসে। এই ব্রিজের দুই পাশে থাকা সাইনগুলো খেয়াল করুন। এখানে এই জাহাজের দীর্ঘ 25 বছরের সামুদ্রিক যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ও জায়গার নাম দেওয়া আছে। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় কাচের তৈরি আধুনিক সিটি হলের ভবনটি দেখা যাচ্ছে। সামনে এগিয়ে যেতেই একটি বড় চকচকে কালো ডিম্বাকৃতির আধুনিক ভাস্কর্য দেখা যাবে। ডিম্বাকৃতির আধুনিক ভাস্কর্য যখন সবার চোখে পড়ল, তখন অনেকেই এখানে হাত দিয়ে দেখছে এবং ছবি তুলছে। দূর থেকে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজ উকি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। একটা মজার বিষয় কি জানেন, টাওয়ার ব্রিজ আর লন্ডন ব্রিজের মধ্যে অনেকেই গুলিয়ে ফেলে। অনেকে টাওয়ার ব্রিজকেই লন্ডন ব্রিজ বলে, আবার লন্ডন ব্রিজকে টাওয়ার ব্রিজ বলে। যাই হোক, এবার তো অন্তত সবার ক্লিয়ার হলো যে টাওয়ার ব্রিজ কোনটি আর লন্ডন ব্রিজ কোনটি। আমি এখন টাওয়ার ব্রিজের খুবই কাছাকাছি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আর এখানে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে, ছবি তুলছে যার যার মতো করে। ওপারে টাওয়ার অফ লন্ডন দুর্গটি স্পষ্ট দেখা যাচ্ছে। নদীতে ছোট বড় অসংখ্য বোট, কার্গো ভেসেল চলাচল করছে। পর্যটকেরা দেখতে পাচ্ছেন সিঁড়িতে বসে কিভাবে রোদ উপভোগ করছে এবং খাবার খাচ্ছে। লন্ডন ব্রিজ থেকে হেঁটে আসতে আসতে এখন আমি টাওয়ার ব্রিজে চলে এসেছি। ব্রিজের নীল রঙের লোহার কাঠামো, বিশাল পাথরের টাওয়ার এবং ব্রিজের উপর দিয়ে গাড়ি ও মানুষের যাতায়াত দেখতে আসলে ভালোই লাগছে। এই ব্রিজটি নির্মাণ হয়েছিল 1894 সালে। এটি লন্ডনের অন্যতম প্রধান প্রতীক হিসেবে গণ্য করা হয়। এর নীল ও সাদা রঙের নকশা এবং বিশাল দুটি টাওয়ার একে পৃথিবীর অন্যতম সুন্দর একটি ব্রিজে পরিণত করেছে। চলুন এবার দেখি ম্যাজিক। Welcome to the magic city, where the promise never sleeps. A concrete
ব্রিজের এই খুলে যাওয়া দৃশ্যটি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করে। মিউজিকের তালে তালে ব্রিজের এই খুলে যাওয়ার দৃশ্যটি সত্যি উপভোগ করার মতো এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বড় বোট এবং জাহাজ পার হওয়ার জন্য ব্রিজের এই মাঝখানের অংশটি মাঝে মাঝে খুলে দেওয়া হয়। এবার আমি উঠে পড়েছি লন্ডনের ঐতিহ্যবাহী লাল ডাবল ডেকার বাসে। বাসের জানালা দিয়ে ব্রিজের উপরে লোহার কাঠামোর ফাঁক দিয়ে একপাশে যেমন দেখা যাচ্ছে প্রাচীন দুর্গ টাওয়ার অফ লন্ডন, যেটি আমার একটি পর্বে আমি দেখিয়েছি, ঠিক অন্য পাশে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে লন্ডনের আইকনিক ভবন দ্য শার্ট। বাসে বসে টাওয়ার ব্রিজ পার হওয়ার এই দৃশ্যটি সত্যি অপূর্ব। আর হ্যাঁ, খুব শীঘ্রই এই আকাশ ছোঁয়া আইকনিক ভবন দ্য শার্টের ভিডিও নিয়ে আসছি আমার কোনো এক পর্বে। আর কেমন লাগলো আমার ভিডিও দেখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।